ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সারা দেশের আওয়ামী নেতাকর্মীদের ন্যায় সিলেটের প্রভাবশালী নেতারা পালিয়ে যান পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে। কলকাতা, শিলং সহ বিভিন্ন প্রদেশে এরা ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করছেন। এবার ভারতের ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ প্রভাবশালী আরও 3 নেতা। রোববার ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা থেকে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের অপসারিত চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি সহ আওয়ামী লীগ ও যুবলীগের 4 নেতাকর্মীকে গ্রেফতার করেছে মেঘালয় রাজ্যের শিলং পুলিশ। গ্রেফতারকৃত অন্যরা হলেন সিলেট মহানগর যুবলীগের সহসভাপতি রিপন ও সদস্য জুয়েল। গত রোববার দুপুরের দিকে কলকাতার নিউ টাউন এলাকার একটি ফ্ল্যাট থেকে কলকাতা পুলিশের সহায়তায় তাদেরকে গ্রেফতার করে শিলং পুলিশ। এরপর রোববার রাতেই তাদেরকে মেঘালয়ের রাজধানী শিলংয়ে আনা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র ও সিলেটের একাধিক সোর্সের মাধ্যমে জানা যায়, কলকাতার এই ফ্ল্যাট থেকে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, যুবলীগ সভাপতি আলম খান মুক্তি, যুবলীগ সহসভাপতি রিপন ও যুবলীগ সদস্য জুয়েল ছাড়াও সুনামগঞ্জের এক ইউপি চেয়ারম্যানকেও গ্রেফতার করা হয়েছিল শিলং পুলিশ। পরে সেখানে অবস্থানরত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অপসারিত এমপি শফিউল আলম চৌধুরী নাদেল তাদেরকে ছাড়াতে তদবির শুরু করেন। এরপর মামলার এজাহারে নাম না থাকায় সেই ইউপি চেয়ারম্যানকে ছেড়ে দেওয়া হয়, অন্যথায় মুক্ত করতে চেষ্টা অব্যাহত রেখেছেন নানক ও নাদেল। জানা যায়, আওয়ামী লীগের নেতারা সিলেট থেকে পালিয়ে শিলংয়ে অবস্থান করার সময় তাদের আবাসস্থলে একটি ধর্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ভিকটিম বাদী হয়ে শিলং থানায় 6 জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এই মামলায় তাদেরকে গ্রেফতার করা হলেও আরও 2 জন আসামি পলাতক রয়েছেন। তারা হলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু। কলকাতায় বসবাসরত সিলেট আওয়ামী লীগের একাধিক দলীয় নেতা এর সত্যতা নিশ্চিত করেছেন। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। সংবাদ সংগ্রহে উৎসাহ দিন, পাশেই থাকুন।